সাধারণভাবে সিটি সিনেমা থেকে আমরা বিভিন্ন জায়গায় যাই মানুষজনের ইন্টারভিউ করতে, সিনেমার ভেতরের খবর জানতে, কিন্তু এই মুহূর্তে আপাতত আমি কাউন্সেলিংয়ের দায়িত্বে আছি। কারণ দেখতেই পাচ্ছেন দুজনের মধ্যে মারাত্মক সমস্যা চলছে। চন্দ্রিমা, ঈশান, তোমরা তোমার যখন কাজটাকে বক্তব্য এখানে রেখো প্লিজ, যদি এখানে বলো, আসলে যদি রেকর্ড চলছে যেহেতু। না, বিষয়টা হচ্ছে তোমার যখন কাজ থাকে তখন তুমি নিজের সময়ের মতন কাজ থেকে বেরিয়ে যাও, নিজের সময়ের মতন কাজে ফেরো। আর আমি যখন আমার কাজ করছি তখন সমস্যা। কাজ করছো তো কি করছি আমি? তুমি করেছিলে লাইব্রেরিতে কাজ? দেখতেই পাচ্ছেন, মানে কথা বলার সুযোগই দেবে না তো, নিজের হাতে মাইক রেখে দিয়েছে। হাসছি না, তোমার মুখটাই হাসি হাসি আমার ছোট থেকে। সম্পর্কে আমরা সবসময় বলি না, সম্পর্কে একটা ফাজিল, একটা সবসময় হাসলেই সবকিছু হয়ে যায়। অ্যাবসলিউটলি নয়, সম্পর্কে একটা কোথাও সিরিয়াসনেসও থাকাটা খুব দরকার। সবকিছু হাসিতে তুমি উড়িয়ে দিতে পারো না। ফোন থেকে মুখ তুললে তবে তোমার সিরিয়াস মুখটা দেখবে। সো বেসিক্যালি আমি ফোনে মুখটা কেন ঢোকাই? তুমি জানো কি কারণ কারোর সাথে কথা বলার সুযোগ বা পরিস্থিতি কোনোটাই থাকে না। কিন্তু ও তো ঘর আঁকড়ে বেঁচে আছে, তুমি তো সেখানে দেখছি বাইরে আউটডোরে তুমি কাজ করছো, তোমার তো কাজ করছো, ওটা কাজ। ট্রেলারটা ভালো করে দেখো গিয়ে, তাহলে কাজ না কুকাজ বুঝতে পারবে। Is the biggest integration problem. To solve it, study. মনে চাই পেতে চাই বারবার। না, আমার ধরে রাখো না, নিচ থেকে ধরে রাখো না। আমারও হাসছে জীব, মানে বিশ্বাস করুন, মানে আমি বলছি বিশ্বাস করুন, এই যে ভীষণ ইরিটেটিং লাগে না, মানে প্রথম তো চুরি করবে, তারপরে চুরি করে ধরা পড়লে সেটাকে নিয়ে একটা মানে অদ্ভুত একটা কিরকম, আমি কিছু জানি না, আমি কিন্তু নিপাট ভদ্র ছেলে, আমার ব্যাপারে মানে বেসিক্যালি তুমি যে গেছো, তুমি যে গিয়ে বিষয়টা করেছো সেটা কেউ বলবে না। আমার কাছে নাকি এসছে বিষয়টা করাতে, মানে আমি জাস্ট একটা কিছু বলতেই চাই না, তুমি কথা বলো, আমি একটু চা খাবো না কফি খাবো। ফেড আপ হয়ে গেছে মেয়েটা, মানে তুমি ওকে কনসোল করার কোনো চেষ্টা করেছো? আমি দেখছি তোমার কনসোলেশন তো লাইব্রেরিতে চলছে সব। লাইব্রেরি নিয়ে সবারই খুবই একটা, আমি দেখছি যে রাগ, তিক্ততা। ওদিকে লাইব্রেরি, এদিকে লাইব্রেরি। পুরুষ মানুষ আর কোচিনের স্বাদ। কি বলবো আর, এভাবে অ্যাকিউজ করলে এমনি দর্শকরা বুঝতে পারছেন যে আমি ক্যারেক্টারে খুব একটা থাকতে পারি না, তো এই যে হেসে ফেলছি, তো সেই ক্যারেক্টারে না থাকার সমস্যাটাই বোধহয় আমার লাইব্রেরি নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো পারি না একেবারে, স্ক্রিপ্ট ছাড়া অভিনয়টা করতে পারে না, এটা সাইলেন্ট অ্যাক্টিং আমার তো হয় বেশিরভাগ সময়। কফি ফেলে দেবো কিন্তু। তো আমি বলছি এই ঝগড়াটা কি দুজনের মধ্যে প্রায়শই চলতে থাকে? না না, এটা যেটা আপনারা দেখলেন এটা পুরোপুরি সিটি সিনেমার জন্য, এবং টু প্রমোট বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে, রিলিজ করে গেছে 24 মে আড্ডা টাইমসে। মনে চাই পেতে চাই বারবার। You don't apply it. নিশান, তুই তো আমাদের অ্যানিভার্সারিটাও পর্যন্ত ভুলে গেছিলি। তুই হাত দিয়ে আমাকে ছবি দাও। স্টপ ইট, ও আমার স্টুডেন্ট। পিএলডি স্কিল একাডেমি ও রামকৃষ্ণ মিশনের যৌথ উদ্যোগে রোজকার জীবনে হও রোজকেরে থাকছে বিভিন্ন আকর্ষণীয় কোর্সেস। অ্যাডমিশন ওপেন, বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। এই ঝগড়াটা না, মানে যেটা আমরা দেখিয়েছি ট্রেলারে বসন্ত এসে গেছেতে যেটা দেখানো হয়েছে, সেরকম যদি কিছু ঘটে কারোর জীবনে, তাহলে এরকম তো নর্মাল ঝামেলা হবে না, ঝামেলাটা অন্য জায়গায় চলে যাবে, জায়গায় পরিণত নেবে। তো সাধারণত আমার আর অর্পণের মধ্যে এরকম ঝগড়া হয় না, কিন্তু চন্দ্রিমা নিশানের মধ্যে যেটা হয়েছে সেটা আপনারা আদেও কিছু হয়েছে কিনা সেটা আপনারা বসন্ত এসে গেছে দেখলেই জানতে পারবেন। নিশান চন্দ্রিমার স্বস্তিকা কতটা আলাদা বলো তো? মানে যে কটা পয়েন্টে বলেছে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, কোথাও মিল নেই। ও শান্তভাবে কথা বলে, চন্দ্রিমাও শান্তভাবে কথা বলে, কয়েকটা মিল আমরা পেয়েছি। অমিল কোন কোন জায়গায়? অমিল মানে মিল অমিল এভাবে না বলা খুব মুশকিল, কারণ যখন আমরা অভিনয় করি আমাদের স্মৃতি, আমাদের বেড়ে ওঠা, আমাদের মনের মধ্যে কি চলে সেগুলোর মাধ্যমে যারা ক্যারেক্টারকে জাজ করি, তো যে কোনো চরিত্রই করি না কেন তার মধ্যে কিছুটা আমি থাকি, আমার পারসেপশন থাকে, আমার জীবনের প্রতি যে পারসেপশন সেটা নিয়েই আসে, তাই কিছু যেমন মিল থাকবেই। আর অমিল কোন জায়গাগুলো হয়, যেগুলো হয়তো আমি নিজের বাউন্ডারি ব্যক্তি জীবনে যেগুলো বলি যে এটা করা উচিত না বা এটা আমি করব না, নিজেকে সেন্সর করি, কখনো কোনো চরিত্রের ক্ষেত্রে সেগুলো করতে হয়। কিন্তু আলটিমেটলি যে কোনো চরিত্রই আমরা প্লে করি না কেন, না যদি নিশান অন্য কেউ করতো নিশ্চয়ই সে কিছুটা আলাদা করতো, কারণ সে তার জীবনবোধ দিয়ে ভাবতো। এই সব চরিত্রের সাথে সবারই কিছু না কিছু মিল থেকেই যায়। তবে তোমাদের দুজনের কাছে একটা জিনিস জানতে চাইবো, যেটুকুনি ট্রেলার দেখে বুঝলাম এটা শুধু সম্পর্কের গল্প নয়, তার সঙ্গে একটা বিরাট রকমভাবে সাইকোলজির গল্প।
মেন্টাল ট্রমা ডিসঅর্ডার, সেখান থেকে আরেকজনের অন্যদিকে ইনফ্যাচুয়েশনের মধ্যে থাকা, না থাকা, দোনামোনা, মানে এটা অনেকটা সাইকোলজিক্যাল জটিলতার গল্প। তোমরা কিভাবে দেখেছো গল্পটাকে? এক দেশে এক রাজা আর এক রানী ছিল। ওয়েট, দেখো বিষয়টা হচ্ছে আমাদের তিনজনের চরিত্র না, তিনজনের চরিত্র তিনজনকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করে। মানে নিশান না হলে হয়তো চন্দ্রিমা আর নিশানের মধ্যে সম্পর্কটা তৈরি হতো না। চন্দ্রিমার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলবো না, সাইকোলজিক্যালি কোনো ড্রব্যাক না থাকলে তাহলে হয়তো চন্দ্রিমা আর নিশানের মধ্যে যেটা ট্রেলারে আমরা দেখছি সেগুলো ক্রিয়েট হতো না। তিয়াশা না থাকলে হয়তো এই পুরো আউটলাইনটাই তৈরি হতো না। তো তিনটে চরিত্র না, তিনটে চরিত্রকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করে এবং তিনটে চরিত্রই ভীষণ ইনকমপ্লিট তিনটে চরিত্রকে ছাড়া। এবং তুমি যেটা সাইকোলজিক্যালি বললে যে এই সিরিজটা শুধুমাত্র ভালোবাসা কি বসন্তের ফুরফুরে হাওয়া তার সাথে ভালোবাসা না, সেটা নিয়ে যেমন অনেকেই বলেছে যে এটা কলঙ্কের কপি, এটা ও তো অমুক একটা কোরিয়ান ফিল্মের কপি, এই জাপানিজ ফিল্মের কপি। তো কপি কিছু হয় না, কপি কিছু হয় না, কম বেশি আউটলাইনটা হয়তো সেম থাকে কিন্তু স্ক্রিপ্ট পুরোপুরি আলাদা, চরিত্র পুরোপুরি আলাদা প্রত্যেকের চরিত্র। এবং চন্দ্রিমার যে ক্যারেক্টারটা সেটা সাইকোলজিক্যালি কতটা কি আমি এখনই কিছু বলতে চাইছি না, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, মেন্টাল হেলথ নিয়ে ভীষণ ভাবে কথা বলা হয়েছে এই সিরিজটায়। অর্পণ, তুমি কিভাবে অ্যাড্রেস করবে? মানে একটু সিরিয়াস আনসার দেবো। মানুষ তো পশু থেকে মানুষ হয়েছে, তো এই যে জার্নিটা তো একদিনের হয়নি, 1000 বছর লক্ষ বছরের জার্নি। তো অনেক কিছু তার মধ্যে ক্রিয়েট হয়েছে যেগুলো পশু থেকে মানুষকে মানুষ করেছে। এবার আমাদের চারপাশে এখন এমন হাতছানি আছে, এমন আমাদের রিপুগুলোকে জাগিয়ে দেওয়ার চেষ্টা আছে চারদিকে, বিজ্ঞাপন থেকে শুরু করে সব কিছুতে, যেখানে আবার আমাদের ওই দূরত্বটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে। মানুষকে নিজের ইনস্টিংক্টের দিকে বেশি ছেড়ে দিচ্ছে। মানুষ তো ইনস্টিংক্টকে কোথাও আটকেই, কিছুটা তো আটকেইভাবে মানুষ হয়েছে। তো এখন এই সময় দাঁড়িয়ে কিভাবে ওই ভালো মানুষ হওয়ার যে গুণগুলো মানুষের মধ্যে থাকা উচিত বা যে আয়ুধগুলো সমাজে থাকা উচিত সেগুলো কমছে, এবং তার ফলেই আমাদের মনে দেখা যাচ্ছে, আমাদের জীবনযাপনে দেখা যাচ্ছে, মানে আমাদের শরীরেও দেখা যাচ্ছে ওবেসিটি থেকে শুরু করে, মানে না খেতে পেয়ে মরা লোকের থেকে ওবেসিটিতে মরা লোকের সংখ্যা আজ পৃথিবীতে বেশি। সম্পর্কের ক্ষেত্রেও তাই হচ্ছে, যে কোথাও বা সম্পর্কের ওই যে খুব যে নরম জায়গাগুলো, খুব যে স্নিগ্ধ জায়গাগুলো, সেগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং তার ফলে মানুষ প্রতি মুহূর্তেই বিপদে পড়ছে। কারণ আমরা তো ভুলেই গেছি ওই জায়গাগুলো কীরকমভাবে একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে হয়, কীভাবে ভালোবাসাগুলোকে মর্যাদা দিতে হয়। তার ফলেই কি হচ্ছে যে আমরা লাস্টটাকে কখনো লাভ বলে ফেলছি, কখনো নিজের একটা একাকিত্ব কাটানোর সঙ্গী খোঁজাকে বলে ফেলছি প্রেম, এবং সেগুলোকে ওই রকম নাম দিয়ে ফেলছি, এবং তার ফলে ভুল কাজ করছি, এবং তার ফলে আমরা নিজেরাও সাফার করছি, আমাদের পরিবার সাফার করছে, এবং অন্য মানুষটাও সাফার করছে। তো সেই নিয়েই এই গল্পটা, যে যখন মানে ক্ল্যারিটি থাকে না নিজের কাছে নিজের, যে আমি একটা মানুষের থেকে কী চাইছি, তার ফলে সেই মানুষগুলো কী বিপদে পড়ে এবং তার পরিণাম কী হতে পারে, সেই নিয়েই বসন্ত এসে গেছে। তবে একটা, যেহেতু সম্পর্কের গল্প, সেই জন্য জিজ্ঞেস করবো যে অনেক ক্ষেত্রে হয় আমরা সম্পর্কে থাকাকালীন অনেক কথা বলতে পারি না মুখ ফুটে, যে আমার রাগটাও আমি বলতে পারছি না। রিলেশনশিপটা ভেঙে যাওয়ার পরে হয়তো তারপরে যখন কারোর সঙ্গে দেখা হচ্ছে তখন আমরা অনেক ইজিলি আউটবাস্ট করতে পারি, তুই যে সেদিন এটা করেছিলিস সেটার অ্যান্সার কে দেবে। তোমাদের ক্ষেত্রে কি, মানে সম্পর্কে থাকাকালীন বলাটা বেশি ইজি, না বেরিয়ে আসার পরে লং শটে বলাটা ইজি? আসলে বলারও না ধরন হয়, মানে মানুষ পশুর থেকে অনেকটাই আলাদা তার ভাষার জন্য। মানে আমাদের ভাষাটা তো কমপ্লিকেটেড, এবং এত রকম ল্যাঙ্গুয়েজ আমাদের মধ্যে আছে যে আমরা কমিউনিকেশনটা খুব ভালো করতে পারি। মানে আপনি মানুষের থেকে ভালো কমিউনিকেট আর কেউ করতে পারে না, কিন্তু সেইটাকে অনেক সময় আমরা গুরুত্ব দিই না আমাদের কমিউনিকেশনে, এবং কী ল্যাঙ্গুয়েজে বলা উচিত, কীভাবে বলা উচিত, সেইটা গুরুত্ব দিই না বলেই আমরা বলতে পারি না, ভুলভাবে রেগে যাই, ভুলভাবে বলি, অন্যকে আঘাত দিয়ে ফেলি। আমার মনে হয় সেই জায়গাটা ঠিক থাকলে অনেক সম্পর্কই হয়তো টিকে যেত, যদি আমরা ঠিকঠাক কমিউনিকেট করতে পারতাম। তাই সম্পর্কে থাকার সময়ই বলা উচিত। Absolutely, communication is the key. Communication is the key to everything. আর আমি তো ওই মানুষগুলোর সাথে প্রেমে পড়িই না, সে ছেলে হোক মেয়ে হোক, বন্ধুত্ব করিই না যারা খুব ভালো কথা বলতে পারে না,
যারা খুব ভালো কমিউনিকেট করতে পারে না। আর আমার মনে হয় যে মানে আমি যেমন খুব ইন্ট্রোভার্ট কাইন্ড অফ আ পার্সন, আমাকে দেখে হয়তো খুব এক্সট্রোভার্ট মনে হয়, মানে আমি হা হা হি হি হাসি এই করি ওই করি, কিন্তু আমি আই হ্যাভ টু পার্সোনালিটিস, বাইরে একরকম এবং আমি যখন নিজের স্পেসে থাকি একরকম। তো আমার মনে হয় যে ইন্ট্রোভার্ট মানুষগুলোর জন্য একবারে কথা বলাটা খুব ডিফিকাল্ট হয়ে ওঠে, কিন্তু আমি যেরকম মানুষ যে হয়তো আজকে বলবো না, কালকে বলবো না, কিন্তু সময় থাকতে থাকতে বলে দেবো, তাই সময় থাকতে থাকতে বলে দেওয়াটা সুবিধে। পরে গিয়ে বলে কি লাভ, যেটা থাকবেই না, যেটা নষ্ট হয়ে গেছে সেটা পরে বলে আর কি হবে। সো ইটস বেটার যে সময় থাকতে থাকতে তুমি বলে দাও। কিন্তু চন্দ্রিমার ক্যারেক্টারটাকে যেরকম দেখছিলাম, ও হয়তো বলছে নিশানকে যে এটা হয়, এটা অ্যাবসলিউটলি হয়, যে আমি অর্পণকে বলছি যে অর্পণ তুমি যেও না, আমি মন থেকে চাইছি যে ও চাক যে ও যাতে না যাক, বুঝতে পেরেছো? তো আমি নিশানকে বলছি তুমি খাও, হ্যাঁ তুমি এটা খাও। নিশান, আমি মনে মনে চাইছি যে ও ভাবুক যে ও যাতে এটা না ভাবুক। এটা না, এটা খুব খুব একটা বেসিক সাইকোলজিক্যাল সূক্ষ্ম একটা জিনিস। হ্যাঁ, এটা আমি একটা এক্সাম্পল দিলাম। বসন্ত এসে গেছেন যারা দেখবেন, তারা এরকম কোটি কোটি এক্সাম্পলস পাবেন, হ্যাঁ কোটি কোটি এক্সাম্পলস পাবেন। তো আমি তাই জন্যই বলছি যে ট্রেলার দেখে কোনো কিছু বিচার করবেন না। মানে প্রচুর লোকেরা কমেন্ট করেছে এটা তো এইটার কপি, এটা একটা স্টুডেন্টের প্রেমে একটা টিচার পড়লো, তারপরে বউ বলে দিচ্ছে, না একদম না, আপনারা দেখা শুরু করুন, তারপরে আপনারা বুঝতে পারবেন। এবং একটা ছোট জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের বসন্ত এসে গেছে যে এপিসোড নেম, সেগুলো কিন্তু আমরা রঙে দিয়েছি, মানে নীল, সবুজ, সাদা, লাল। তো সেই রকমই আমাদের ইমোশনসেরও প্রচুর রং থাকে, কখনো লাল, কখনো সবুজ, কখনো নীল, কখনো সাদা, কখনো কালো। তো কতটা মাইনিউটলি স্ক্রিপ্টটা লেখা হয়েছে এবং পরিচালনা করা হয়েছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং দেখলে আরও বেশি করে বুঝতে পারবেন। সেটা দেখার জন্য তো অপেক্ষা করতেই হবে। তবে এক্ষেত্রে আরও একখানা প্রশ্ন চলে আসে, এই যে জায়গাটা বললে যে আমরা অনেক সময় একটা কথা বলছি, একটা কথা কিন্তু মন থেকে চাইছি একটা কথা, কখনো কখনো আমরা যে কথাটা মুখে বলছি সেটাই একজন অ্যাকসেপ্ট করে নেয়, হ্যাঁ ও তো এটা বলছে, এবং পরবর্তীকালে সেটা দিয়ে ট্রিগার করে, তুমিই তো বলেছিলে এটা করার জন্য। আবার অনেক ক্ষেত্রে কিছু মানুষ আমরা জীবনে পাই যারা বুঝতে পারে ভেতর থেকে আমরা কি বলছি, সেই রকম মানুষ আমাদের প্রত্যেকের জীবনে আছে। সেই মানুষগুলোকে পাওয়া সহজ না ধরে রাখা সহজ? না সহজ কঠিন বা যেভাবেই দেখো, পেয়ে যাওয়া যায়, আমার মনে হয় ধরে রাখা সহজ না। সহজ কঠিন এনিথিং সহজ না, না পেয়ে যাওয়া যায়, পাওয়া যায়, মানে ভেজালের পৃথিবীতে ভালো জিনিসও রয়েছে, ঠিক আছে, পেয়ে যাওয়া যায়, কিন্তু ধরে রাখাটা ইজ কমপ্লিটলি তোমার উপরে। ধরে রাখাটা ইজ মেন। গল্পটা শুরু হয় যখন তুমি ধরে রাখা শুরু করো। তো পাওয়াটা ইজ ইজি, কিন্তু ধরে রাখাটা ইজ ডিফিকাল্ট। খুব গম্ভীর একটা আলোচনায়, অর্পণের একদম পছন্দ নয় এরকম গম্ভীর আলোচনা, একদম পছন্দ, কিন্তু ওর পার্সোনালিটিটা খুব গম্ভীর। ওটা হচ্ছে আই বস, যাতে আরো বেশি বেশি কাজ পায়। কি বাবা, কাজের জন্য তুমি ছদ্মবেশ ধারণ করো? আমি বললাম তো যে একটা ভালো ইমেজ ছিল এই সিরিজের আগে, স্বস্তিকার জন্য সেটা থাকবে না, আমি বুঝতে পেরেছি। ও দাদা বলছে তওবা তেরা জলওয়া, বাজনে গান চলছে। তো কি বলবে তুমি এটাকে নিয়ে? সম্পর্কের ক্ষেত্রে না একটা জিনিস আমরা মাঝে মাঝে ভুল করি মনে হয়, সম্পর্ক কখনো, যে কোনো সম্পর্কই এক জায়গায় থাকে না। মানে ধরুন স্বস্তিকার সাথে যখন প্রথম আমার দেখা হয়েছিল একটা সিরিজে, তখন একরকমভাবে চিনতাম আমরা একে অপরকে। এই সিরিজ যখন প্রথম দিন সিন করতে এলাম একরকম ভাবে চিনলাম, আজ একরকম ভাবে চিনছি। আজ তো পুরো রকম ভাবে। আমি তো নিন্দা, পুরো সিরিজটা আমি অর্পণকে নিন্দা করে গেছি। পুরো সিরিজটা ওর একটা ভালো ইমেজ ছিল, ওর একটা কি সুন্দর ভালো একটা টেলিভিশন করেছিল, সেই টেলিভিশনের পর থেকে আমি ওকে পুরো নিন্দে করে গেছি, খুব বাজেভাবে। কি তাই না অর্পণ? চেষ্টা করেছে কিন্তু পারেনি। বাবা, এরা দুজন যখন একসঙ্গে হয় মনে হচ্ছে আমার আর বেশিক্ষণ এই ইন্টারভিউটা এগিয়ে নিয়ে যাওয়া মানে পারাটা আমার পক্ষে পসিবল হবে না, কিন্তু তোমাদের জন্য আমার কাছে একটা চ্যালেঞ্জ আছে। ইয়েস ইয়েস ইয়েস, আমার কাছে কিছু জেনজি ল্যাঙ্গুয়েজ আছে। কি কি জেনজি ল্যাঙ্গুয়েজ, ডেটিং টার্ম। আচ্ছা, সেগুলো আমিও জানতাম না, জাস্ট আমি একটা কথা বলি, আমরা যখন জেনজির কথা বলছি না, আমাদের মধ্যমণি না, আমাদের মধ্যমণি, আমাদের গল্পটা যাকে ছাড়া ইনকমপ্লিট, সেটা হচ্ছে তিয়াশা। তো আমরা একটু ছাদের খুব বড় ভূমিকা, ছাদের, তো আমরা একটু তিয়াশাকে ডেকে নিতে চাই।
তুই ওভাবে হাঁটছিস কেন? চল, আওয়াজ হচ্ছে। তুই চলে আয়, আওয়াজ হচ্ছে ভালো তো। নাও নিয়ে এসো, নিয়ে আসবে। নিয়ে আসবে বাবা বলছে নিয়ে আসবে, নিয়ে আসবে। একটু সরো, একটু সরে যাও দেখি কেমন পারো। থ্যাংক ইউ। বলছে সরে যাও দেখি কেমন পারো। ও এজেন্ডাই নিয়ে এসেছিল সরিয়ে দেবে। তুমি আমাকে ভিলেন বানাতে চাইছো, আমি কি করব? বসে গেলাম। না তুমি তো ট্রেলার জুড়ে তো তুমি ওখানে স্বর্গের পরী হয়ে এসেছিল দুজনের জীবনে। পুরুষ মানুষ আর কচি মেয়ের স্বাদ। মানে হ্যাঁ, অফ কোর্স। কি গেম আছে? জেনজি প্রথমেই, জেনজি আমার মনে হয় যখন তুমি জেনজি বললে তখন তিয়াশা মানে ডোনাকে ডাকাটা বেটার হবে, কারণ কি she belongs from this Gen Z generation Z. সেও একটু আগে টাইমস অফ ইন্ডিয়া থেকে ঝেড়ে এসেছে যে কি আজ কি বলেছো গো না তোমার। গো, তুমি আমাকে বলোনি। আমি একটু দিয়েছি। আমি জেনজি মানে কোন আচ্ছা যার যেরকম মনে হবে সে সেরকম ভাবে উত্তর দিও। প্রথম হলো সিচুয়েশনশিপ, এর মানে কি হতে পারে? এইটা খুব উঠেছে। আমি এটা জানি। তো মানে দুটো মানুষ যতক্ষণ দুজন একটা কোনো জায়গায় বা মানে এই রে খুব বাজে জিনিস, দুটো বন্ধু একসাথে যতক্ষণ আছে একসাথে আছে, তারপরে যখন ওরা চলে যাচ্ছে দে ডোন্ট হ্যাভ এনি মানে টকিং টার্মস, মানে কলিং বা টেক্সটিং, ওইটাও খুব একটা থাকে না। দ্যাট ইজ আই গেস সিচুয়েশনশিপ। এ বাবা, এটা তো আমি করেই থাকি যাদের সাথে যখন কাজ করি তখন তাদের সাথে। মানে ওই রিলেশন নয় বাবু, রিল্যাক্স। হ্যাঁ হ্যাঁ, রিলেশনশিপ নয়। ওই আচ্ছা, রিলেশন নয়। ভালচারিং। কি ভালচারিং? ভালচারিং? হ্যাঁ, আইডিয়া? হ্যাঁ মানে আমি তো পাখির কথাই, ভালচারস তো আমি পাখি ভাবছি। না, তার বাইরেও কিছু আছে। হ্যাঁ এমনি আমি ইংরেজিতে খারাপ, তারপর এত কঠিন বললে তো আরই পারবো না। বলে দিচ্ছি। ভালচারিং মানে কি খাবলে খাবলে খেয়ে নেব? না না একদম না। বিকজ ইট কামস ফ্রম ভালচার। আমার ওরকম তাই মনে হচ্ছিল। মানে ওর সাথে, সরি, ইতিহাসের সাথে কোনো মিল আছে? না তোমার সাথে না 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 না, তিয়াসের সাথে নেই। এটা হলো ব্রেকআপের পরে যখন কেউ আরো কাউ মানে কোনো প্রেমের মানে খোঁজে আছে। ও আচ্ছা, মানে সেম সেটাকে প্রেমিক তো রিবাউন্ড বলে না? এখানে তো ভালচারিং লেখা দেখলাম। ও তুমি মনে হচ্ছে জানো এইসব বিষয়। রিবাউন্ডটা তো মানে সবাই মোটামুটি জানে। উই কাম ফ্রম আ জেনারেশন যেখানে শেক্সপিয়ার থাকতেন, ঠিক আছে? তো তাই জন্য রিবাউন্ড বললাম। আচ্ছা, ডিটিআর আমার মনে হয় এটা তিনজনকেই জানবে, বা যদি মানে পরে যখন জানবে তখন বুঝতে পারবে যে তোমাদের তিনজনের সঙ্গে এই জিনিসটা যথেষ্ট। ডিটিআর কি? তো কনফিডেন্টলি বললো জানবে, আর বলতে পারছি না, না জানি না। ডিটিআর হচ্ছে শর্ট ফর্ম। হ্যাঁ, গুগল করব। তোমরা সবাই সিরিয়াস রিলেশনশিপে বিশ্বাসী, সে জায়গা থেকে জিজ্ঞেস করছি। ডিটিআর হ্যাঁ, একটু ভাবো। এটা সামথিং না। ডেটিং, ডোন্ট দাঁড়া, আমি ডিটিআর অপশন দাও, কেবিসিতেও দেয়। রিলেশনশিপের সঙ্গে যুক্ত করে, মানে ধরো তুমি চাইছো এমন কিছু যে কি আমাদের সম্পর্কটা কি আছে বলে তো, কি চলছে, আমরা এটা- ডাইরেক্ট টু রিলেশন, খুব কাছাকাছি কিন্তু বেশি ডাইরেক্ট টু রিলেশন নয়। বলে দিচ্ছি। ডিক্টেটর? না, ওকে, ডিফাইন দ্য রিলেশন। ডিফাইন। যখন একটা ক্ল্যারিটি চাইছো তোমরা যে আমাদের মধ্যে কি চলছে। আচ্ছা, নেক্সট হলো গিয়ে ডেটার ভিউ। ডেটার ভিউ। এগুলো সত্যি জেনজি ইয়েস ইয়েস ইয়েস। মানে আমি কোনো তুই জানিস না কেন? আমি শুনিনি, তুমি কোথা থেকে পেয়েছো এগুলো? সব ডেটার ভিউ। হ্যাঁ, আচ্ছা, ডেটার ভিউ মানে হচ্ছে আমি যাকে ডেট করছি তার রিভিউ। না রিভিউ না, রিভিউ দিচ্ছি। 5 স্টার। Oh God! বুক মাই বয়ফ্রেন্ড। She's trying to মানে না ঠিক আছে। ডেটার ভিউ হলো গিয়ে যে কাউকে ডেট করার আগে তার সঙ্গে ইন্টারভিউ সেশনের মতন, অ্যাজ ইভ আ জব ইন্টারভিউ, ওটাকে বলা হয় ডেটার ভিউ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো গিয়ে বেঞ্চিং। খেলার সঙ্গে যারা যুক্ত তারা বলতে পারবে। বেঞ্চিংটা আই নো, মানে কিপিং আ পারসন ইন অপশন, যে হ্যাঁ আই এম সিইং দিস গাই নাও, নেক্সট হচ্ছে এই ছেলেটা। না, ওটার মানে একটা অন্য কিছু। ওটা আমি কি দেখলাম না, এটা ওটা হলো কি নেক্সট অন ডেক, আর বেঞ্চিংটা হলো কি ডাবল ডেট করা। হাই রে জেনারেশন জেড, এখানেও একজন আছে। তোদের কি হবে রে? সেটাই ভাবছি কি যে জেনজির হবে। কি যে হবে সেটা ওয়েব সিরিজে দেখা যাবে। তাই তিনজন, না একদমই ওয়েব সিরিজে পুরোটা জেনজি নিয়ে নয়, প্রেমের গল্প, সম্পর্কের গল্প। হ্যাঁ, লাস্ট যে প্রশ্নটা তিনজনকে না করলেই নয়, সেটা হলো গিয়ে এখন বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে, সেটা হিন্দি বলো বাংলায় বলো, থ্রিলারেরই বেশি রমরমা। সে জায়গা থেকে একটা প্রেমের গল্প,
কতটা আশাবাদী তোমরা বা কিভাবে দেখছো? আই থিঙ্ক এটা প্রেমের গল্প, হ্যাঁ 100-এর মধ্যে 80% এটা প্রেমের গল্প, কিন্তু 20% এটা একটা কাইন্ড অফ একটু গ্রে শেড রয়েছে স্টোরিটার মধ্যে, তো সেটাকে কখনোই আমি থ্রিলার বলবো না। এবং আমার মনে হয় যে বলিউড, টলিউড, সাউথ, হলিউড প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রেমের গল্প নিয়ে একটা আলাদা মাতামাতি থাকে। হ্যাঁ, তো আই থিঙ্ক প্রেমের গল্প মানেই আমরা প্রথমেই জানি যে 10-এ 8 স্টার তো হবেই, কারণ এটা প্রেমের গল্প। তো প্রেমের গল্প তো হয়ই, কিন্তু এটা একটু অন্যরকম প্রেমের গল্প। এবং বাদবাকিটা ডোনা বলবে। এক্সপেকটেশনসটা মানে আমি জানি না সবার খুবই হাই, মানে খুবই খুবই খুবই, মানে আমাদের সাথে অভিমন্যু দা নেই, অভিমন্যু দার সাথে এটা নিয়ে কথা হচ্ছে যে উই ডু হ্যাভ আ লট মানে এক্সপেকটেশনস, বাট লেটস সি, অডিয়েন্সের উপর আমরা অনেকটা ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। আর যেদিকে বউয়ের ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছে সমস্ত কিছু, সে কি বলবে? সম্পর্কের থেকে বড় থ্রিলার আর কিছু হয় না, মানে যাকে মনে হয় যে বহুদিন ধরে চিনি, 10-12 বছর ধরে মনে হয় চিনি, হঠাৎ মনে হয় চিনি না। তো সত্যি আমার মনে হয় মানুষের জীবনে সম্পর্কের থেকে বড় থ্রিলার কিছু নেই। তো সেই নিয়েই গল্প, এটাও হয়তো থ্রিলার বা হয়তো প্রেমের থ্রিলার, আমি জানি না কি বলা উচিত, কিন্তু সেই এক্সপ্লোরেশন নিয়েই গল্পটা। এবং আমার মনে হয় যে আলটিমেটলি যে জায়গায় 3টে চরিত্র পৌঁছবে, লোকজন সেটাই কিভাবে নেবে আমি বলতে পারবো না, কিন্তু একটা পরিণতি দেখানো হয়েছে। এমন নয় যে পরিণতি কি আবার সেকেন্ড পার্টে দেখুন বা এরকম কিছু, একটা পুরো পরিণতি দেখানো হয়েছে এবং আমার মনে হয় যে মানুষের ভালো লাগবে। তো এই তিনজনের সম্পর্কের পরিণতির ফল কি হলো সেটা জানার জন্য অবশ্যই কি করতে হবে, তিনজন একসঙ্গে বলে দাও। দেখতে হবে বসন্ত এসে গেছে, স্ট্রিম করছে আড্ডা টাইমসে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।